আমি মিকু, তোমাদের ছোট্ট মিকু। এই ভিডিওটা হলো সপ্তমীর। সবাইকে জানাই শুভ সপ্তমী। তো আজকের এই লুকটা আমাকে আমার মা আর বাবা দিয়েছে। এটা হচ্ছে সপ্তমীর বিকেলবেলার লুক। এইটা পরে আমি গেছিলাম আমার বন্ধুদের সাথে গল্প করতে। আজকে সকালবেলার করে লুক নেই, কারণ আমি কোথাও যাইনি। এই লুকটা হচ্ছে আমার সপ্তমীর রাতের লুক। এটা আমাকে বাপ্পা মা দিয়েছে। এইটা পরে চলে গেছিলাম আমি আমার মা, ঠাম আর দাদুনের সাথে ঠাকুর দেখতে। দেখো কি সুন্দর হয়েছে না এই প্যান্ডেলটা। এটা কিন্তু একটা পিরামিড বানিয়েছে, কিন্তু এটা কিন্তু রিয়েল পিরামিডের মতোই লাগছে। দেখো মমি কফিনের মধ্যে। আর এইটা হচ্ছে আরেকটা প্যান্ডেল। এই প্যান্ডেলটাও আমার ভালোই লেগেছে। তো দেখি এটা ভেতরটা কেমন। ওয়াও, দেখো ভেতরটা কিন্তু আরো সুন্দর। কি সুন্দর একটা দুর্গা ঠাকুরের মুখ লাগানো। তো চলো পুরো প্যান্ডেলটা একবার দেখে নিই। আমার তো প্যান্ডেলটা খুব সুন্দর লেগেছে। চলো এবার ঠাকুরটা দেখে নিই। ওয়াও, ঠাকুরটাও দেখো কি মিষ্টি হয়েছে। এইটা হচ্ছে আরেকটা প্যান্ডেল। আর হ্যাঁ, আমার কিন্তু এই প্যান্ডেলটাই এখনো অবধি সব থেকে বেশি ভালো লেগেছে। কি সুন্দর, তাই না? চলো দেখি এইটার ভেতরটা কেমন। দেখো এখানে ময়ূরটা কি সুন্দর, তাই না? বাইরেটাই তো সুন্দর হলে ভেতরটা কত সুন্দর হবে। তো চলো দেখি ভেতরটা কতটা সুন্দর। এই দেখো, তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকে যাই। ওয়াও, দেখো ভেতরটা কি সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। তো চলো আস্তে আস্তে দেখি, এর ঠাকুরটাও দেখবো। আর হ্যাঁ, এই প্যান্ডেলটাতে না খুব ভিড় ছিল। আমি বেশিরভাগ ঠাকুর দেখতে বেরোই হচ্ছে একটু দুপুরের দিকে, আর নয় অনেক রাতে। নইলে এমনি যে বিকেলবেলার সময়টা, সেই সময়টা আমি একদম বেরোতে পারি না। এত ভিড় হয় যে আমি ঠিক করে ঠাকুর দেখতেই পারি না। রাতে এসে দেখছি রাতেও এত ভিড়। দেখো কি সুন্দর হয়েছে এই প্যান্ডেলটার ভেতরটাও কি অ্যাস্থেটিক। তারপরে আমি চলে গেছিলাম এই প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটাও কি সুন্দর হয়েছে, তাই না? আমারও কিন্তু এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে। তো চলো দেখি এই প্যান্ডেলটা ভেতরটা কেমন। এই যে এইটা হচ্ছে আমার ঠাম, আর ওই যে পেছনে আমার দাদুন। এই জায়গাটাও কি সুন্দর, তাই না? এইটা হচ্ছে প্যান্ডেলের ঠাকুরটা তো ইউনিক আর মিষ্টি না। আর হ্যাঁ, এই নিচে ঠাকুরটা পুজো হয়েছে, ওই ঠাকুরটা হয়নি। তো চলো অন্য প্যান্ডেলে যাওয়া যাক। এবার আমি চলে এসেছি এই প্যান্ডেলটাতে। এই প্যান্ডেলটাও খুব সুন্দর, তাই না? তো চলো গিয়ে দেখে আসি। হালকা হালকা ঘুম পাচ্ছিল, কিন্তু খুব এক্সাইটেড লাগছিল। এই যে এবার চলে এসেছি এই প্যান্ডেলটা দেখতে। যেন ঠাকুর দেখা প্রায় শেষ, আর মনে হয় একটা প্যান্ডেলই দেখা বাকি। তাতে কি হয়েছে, সবে তো সপ্তমীরই শেষ হয়েছে, এখন তো অষ্টমী, নবমী, দশমী কত বাকি। আর এই প্যান্ডেলটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো চলো ঘুম ঘুম চোখে এই প্যান্ডেলটা দেখে ফেলে যাক। এই প্যান্ডেলটা কিন্তু আমার ভীষণ ইউনিক লেগেছে। এই জায়গাটা আমার সব থেকে বেশি ইউনিক লেগেছে। কি সুন্দর, তাই না? চলো এটা ঠাকুরটা দেখি। এটা হচ্ছে প্যান্ডেলের এই সাইডটা, আর এই প্যান্ডেলের ঠাকুরটা আমার খুব মিষ্টি লেগেছে। তারপরে চলে গেছিলাম আমরা লাস্ট ঠাকুর দেখতে। এই প্যান্ডেলটাও কি সুন্দর হয়েছে না? আমার তো এই প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে। সব প্যান্ডেলই আমার খুব ভালো লেগেছে, কিন্তু সব থেকে ভালো লেগেছে ওই ময়ূরটা। তারপরে এই প্যান্ডেলটা, এটা কিন্তু একটা রাজবাড়ির থিম করেছে। আর আমার এই প্যান্ডেলটা ভালো লেগেছে কারণ কোনটা প্যান্ডেল আর কোনটা রিয়েল রাজবাড়ি সেটা এখানে বোঝাই যাচ্ছে না। তো চলো দেখি প্যান্ডেলের ভেতরটা কীরকম, আর ঠাকুরটাও কতটা মিষ্টি। আমি তো প্রথমে ভাবছিলাম ওই সিঁড়িটা দিয়ে উঠতে হবে, তারপর দেখলাম না, ওখানে লেখা আছে সিঁড়ি দিয়ে ওঠা যাবে না। ওয়াও, প্যান্ডেলের ভেতরটাও কিন্তু আমার খুব সুন্দর লেগেছে।
চলো আগে ভালো করে প্যান্ডেলের ভেতরটা দেখে নিই, তারপরে তোমাদেরকে আমি একটা খুব মিষ্টি ঠাকুর দেখাবো, কারণ এই প্যান্ডেলের না ঠাকুরটাও খুব মিষ্টি। এইটা হচ্ছে ঠাকুরটা, কি মিষ্টি তাই না? তো এখন আমি বাড়ি যাই, তোমাদেরকে জানি টাটা বাই বাই।